তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে মা বোনেদের ব্যবস্থা আছে আছে পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশীনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করলেন। আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করালেন, এই মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ কায়েম করালেন এবং আমাদের মতো গুনাহগারগুলোকে বেছে বেছে পছন্দ করে সেই জান্নাতের বাগানে জায়গা দিলেন, আমাদের নসিবকে বড় করলেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অদম গুনাহগার এসেছি, আপনার পীরের আওলাদ হিসাবে খুব সংক্ষেপে একটু আলোচনা রাখবো, শুনবেন? খেয়াল আছে? জলসা মাহফিল মাশাআল্লাহ অনেক হয়, আমরা যাই সে মাহফিলগুলোতে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদটা খরচ করি। একটা ইমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তার সময়। ইমান তো আছে, তার সময় সবচেয়ে মূল্যবান। কেননা এটা এমন একটা সম্পদ যেটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন না। আপনার টাকা কম আছে, কালকে মেহনত করে বাড়িয়ে নিতে পারবো। জমি জায়গা কম আছে, 10 বছর 15 বছর ধরে মেহনত করার পরেও 1 শতক হলেও বাড়িয়ে নিতে পারবো, কিন্তু আমার সময় কম আছে, বাড়িয়ে নিতে পারবো? ওটা সম্ভব নয়।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যখন তোমার আজাল আসবে, মওতের সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক পলক সময় পরিমাণ আগানোও হবে না পিছানোও হবে না, একেবারে যথাযথ সময়ে তোমার রুটা কবজ করা হবে। তো এটা এমন একটা সম্পদ যেটা বাড়িয়ে নেওয়া সম্ভব নয়, না কেঁদে কুঁদে পারবো, না টাকা খরচ করে, কোনো রকমভাবে সম্ভব নয়। এজন্য এটার মূল্য সবচেয়ে বেশি। আমরা সময়ের মূল্যায়ন করি না। চায়ের দোকানে বসে, মাচায় বসে, আড্ডা খানায় আড্ডা দিতে দিতে, গল্প করে করে আমরা আমাদের সময়ের অপচয় করেছি, যার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। যে জাতি সময়ের মূল্যায়ন করে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পক্ষান্তরে যারা সময়ের মূল্যায়ন করেছে, দাম দিয়েছে, তারা আজকের দিনে শ্রেষ্ঠ আসনটা দখল করে বসে আছে। আর আমরা দাম দেইনি, ফেসবুকে চ্যাট করেছি, আমরা পিছিয়ে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। ছোট্টবেলা থেকে এই জান্নাতের বাগানগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক। 4 বছর 5 বছর বয়স থেকেই যাতায়াত, ওয়াজ নসিহত শুনতে শুনতে আজ কারো 40 তো কারো 80। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই মানুষটা ছোট্টবেলা থেকে ওয়াজ নসিহত শোনার পরেও, 80 বছর বয়সে উপনীত হওয়ার পরেও আজও নামাজ পাটিতে ঠিকঠাক দাঁড়াতে পারে না। এরকম নেই মনে হয় আপনার এলাকায়? বয়স 75 বছর, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা, ওযু করার নিয়ম জানে না। আমি দেখাতে পারবো এরকম মানুষ, আর আমার মনে হয় আমার চেয়ে আপনি বেশি দেখাবেন। বয়স 40, এখনো সুদের মাল হজম করার ক্ষমতা আছে। ক্ষমতা শুধু নেই, হজম করেও থাকে। 35-30 বছর বয়স, মুখ থেকে বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয়, এখনো ঘুষ দেয়, সুযোগ পেলে ঘুষ নিয়েও নেয়। বাকি লটারি এগুলোর কথা আর বলছি না, থাক, টাইম চলে যাবে। আমার প্রশ্ন, এই মানুষটা তো ছোট্টবেলা থেকে ওয়াজ শুনছেন, এতদিনে তার পরিবর্তন হওয়ার কথা ছিল না? ছিল না? ছিল, কিন্তু হলো না। তার পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না। আমার প্রশ্ন এই জায়গায়, মানুষটা পরিবর্তন হলো না কেন? কারণটা কি? এতদিনে তার পাক্কা নামাজি হয়ে যাওয়ার কথা, পাক্কা রোজাদার হয়ে যাওয়ার কথা, আল্লাহর ওলি হওয়ার কথা। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে 70 বছরও আয়াত পাননি, তার আগেই ইন্তেকাল করেছেন। ওলি ছিলেন না ছিলেননি? আপনার তো 75 বছর হলো, ওলি হওয়া তো দূরের কথা, নামাজ পাটিতে দাঁড়ানোর ক্ষমতা হলো না কেন? অনেক কারণ আছে, আমি মূল কারণটা বলি। মূল কারণটা হলো, ওই মানুষটা কখনো হেদায়েত পাওয়ার নিয়ত করে এই জান্নাতের বাগানে এসে বসেনি। ওর উদ্দেশ্য হেদায়েত পাওয়া ছিল না, উদ্দেশ্য ছিল পাঁপড় খাবো। আর আল্লাহ ওর নিয়ত পূরণ করাচ্ছেন। আপনি যেমন নিয়ত করবেন তেমন পাবেন। নিয়ত ছিল বাজারে ঘুরবো, মौज মস্তি করব, ফুর্তি করব, একটু পান খাবো, মশলা খাবো। আল্লাহ বাজার বসিয়ে দিয়ে নিয়ত পূরণ করাচ্ছেন, যাও তোমার নিয়ত ওই বাজারে পূরণ হবে। অনেকের নিয়ত একটু হাঁড়িতে রান্না হচ্ছে, তাবারুক পাওয়াবো। আজকে হচ্ছে নাকি? জি, কিছু লোক হাঁড়ির কাছে ঘুর ঘুর করছে, গামলা নিয়ে, বউল নিয়ে, দেখবেন কেন? তার নিয়ত একটু বিরিয়ানি পাওয়াবো। অনেকের নিয়ত ওয়াজ শুনবো, কারণ নিয়ত আবার টান শোনার থাকে। আল্লাহ তাকে মজলিসে বসাচ্ছেন, বসিয়ে ওয়াজ শোনাচ্ছেন, টানও শুনিয়ে তার নিয়ত পূরণ করাচ্ছেন। হেদায়েতটা নিয়তের মধ্যে নাই, তাই 75 বছর 80 বছর বয়সে উপনীত হওয়ার পরেও নসিবে হেদায়েত জুটলো না। বান্দা যদি একবার হেদায়েতের নিয়ত করে এই মাহফিলগুলোতে এসে বসতো, তাহলে আল্লাহ তাকে ওয়াজও শোনাতেন আর হেদায়েতটাও নসিব করতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যেহেতু নিয়ত নাই, তাই মিলছে না। যেটা নিয়ত করেছে সেটা মিলছে। আমরা মানুষগুলোকে যখন বলি এত বয়স হয়ে গেছে নামাজ পড়ুনি কেন, এই তুমি জলসা কমিটিতে আছো, মাদ্রাসা কমিটিতে, তুমি নামাজ পড়ুনি কেন, আমাদের হাসতে হাসতে বলে
কি করে হেদায়েত হব? হেদায়েতের মালিক তো আল্লাহ, তিনি যদি হেদায়েত না করেন তো কি করে হয়? এদিকে বলে নাকি? এগুলো চালাকি কথা। আর আল্লাহ চালাকি ভালো বোঝেন। নিঃসন্দেহে হেদায়েতের মালিক আমার আল্লাহ, তবে আমার আল্লাহ পাকের এমন কিছু টান ধরে যায়নি যে জোর করে মুশফিকিন সিদ্দিকীকে নামাজি বানাতে হবে। আল্লাহ পাকে এমন কিছু অভাব পড়ে যায়নি যে আপনাকে টেনে হিচড়ে জলসায় বসাতে হবে বা মসজিদে নিয়ে যেতে হবে। আল্লাহ পাকের কোনো টান নাই, কোনো অভাব নাই, কোনো দরকার বা প্রয়োজন নাই। আল্লাহ পাকের হেদায়েতের প্রয়োজন নাই। বলেন তো হেদায়েতটা কার দরকার, আল্লাহর না আমাদের? আল্লাহ মুখাফিকহীন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিকি নন, সমস্ত মখলুক তার মুখাফিকি। হেদায়েতের মুখাফিকি আল্লাহ নন। হেদায়েত আমাদের দরকার। তো যার দরকার তার তাড়া থাকবে না থাকবে না? তারই তো তাড়া নেই, তারই তাড়া নেই, তার মিজাজ আলাদা, বাজারে ঘুরবে। তো আপনার চিন্তা ভাবনা ঠিক করতে হবে। মনে করছেন ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ এসেছে আপনাকে হেদায়েত করে দেবে, ভাবছেন নাকি? না, দাদা পীরের আওলাদের ক্ষমতা নেই আপনাকে হেদায়েত করবে। আপনার এলাকার ইমামের ক্ষমতা নেই আপনাকে হেদায়েত করে। এরা কেউ পারবে না, না আলেম, না মৌলানা, না মুফতি, না পীরজাদা, না পীর সাহেব। আপনাকে হেদায়েত করার ক্ষমতা এদের কারোর নেই। এমনকি আমার নবীও আপনাকে হেদায়েত করতে পারবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আমার নবী পারবেন না? আমার নবী যদি হেদায়েত করার ক্ষমতা রাখতেন না, আবু জেহেল হেদায়েত হয়ে যেত। আবুল আহাব, উতবা, শাইবা এরা সব হেদায়েত হয়ে যেত। নিজের চাচা মৃত্যুসজ্জায় শায়িত, যে চাচার সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, হাসি খুশি, সেই চাচার মওতের সময় গিয়ে বলছেন একবার কালেমা পড়ে নেন, আপনার জান্নাতের জমিনদার হয়ে যাব। কিন্তু নসিবে তার হলো না। কেন? হেদায়েতের মালিক আমার নবী নন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। একবার জোরে হয় না? আল্লাহ বলছেন আমি দেব হেদায়েত, তবে কখন? যখন আমার বান্দাটা চাইবে। ভাই ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, না বন্ধ করে দাও। এটা আমি খবর পাবো। তো আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার কাছে হেদায়েত চাইলে তবে হেদায়েত করব, না হলে তো হেদায়েত করব না। আপনাকে আমি হেদায়েত করতে পারবো না। সারা জীবন আপনি নামাজ পড়লেন না, ইমাম সাহেবের দোষ দিয়ে দেন, হুজুরের দোষ, জলসার দোষ। অনেকে বলে যে কি হবে জলসা দিয়ে, তোমরা তো হেদায়েত হও না। মনে রাখবেন, জলসাগুলো কেবল হেদায়েতের জন্য কায়েম হয়নি। এগুলো কায়েম করার পেছনে বহুমুখী উদ্দেশ্য আছে। অনেক উদ্দেশ্য নিয়ে এই মাহফিলগুলো কায়েম হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো সেটা আলাদা বিষয়, যেটা আমি বলতে চাইছি আজকের দিনে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কওম, কোনো জাতি, কোনো গোত্রকে কিংবা কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটার উপরে ভিত্তি করে একটু উল্টো আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? একটু উল্টো, প্রচলিত আলোচনার বিপক্ষে নয়, তাদের সপক্ষেই, কিন্তু একটু ব্যতিক্রমী আলোচনা। অসুবিধা হবে না তো? তখন আমাকে দোষ দেবেননি, চলেন। তো এই জাতিকে আল্লাহ ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ না এই জাতি নিজেকে পরিবর্তন করতে চায়। আল্লাহ তো এটাই বললেন, বললেন না? বললেন না? আমার জাতিটা বাংলা জমিনে মার খাওয়া জাতি। এটা আপনি শুনেছেন কি? হ্যাঁ অথবা না? কিছু তো বলেন। ভারতবর্ষে লাঞ্ছিত, অপমানিত, তাম পৃথিবীতে আমার জাতি ঘৃণিত, ফিলিস্তিনের জমিনে আমার জাতি নির্যাতিত। আমার প্রশ্ন আপনার কাছে, এই জাতিটা পুরো বিশ্ব জুড়ে কেন মার খাচ্ছে একটু বলতে পারেন?
খুশি হব যদি অন্তত একটা কারণ বলেন। কেন আপনি নির্যাতিত? কেন? কেবল বাংলার মুসলমান মার খেলো, তাম ভারত সহ বিশ্বে ইমানদার আরামে আছে, আমি বুঝে নিতাম বাঙালি মুসলমানগুলো বদমাইশ তাই খাচ্ছে, ঠিক আছে। পার্টিকুলার কোনো একটা জায়গার ইমানদারেরা খাচ্ছে, বাকিগুলো আরামে আছে, তখন বুঝে নিতে পারি যে ওই প্রপার জায়গার মানুষগুলো বদমাইশ তাই খাচ্ছে, ঠিক না বল? কিন্তু পুরো বিশ্ব জুড়ে যখন এ জাতি মার খায় তখন বুঝে নিতে হয় গন্ডগোলটা এ জাতির গোড়ায় আছে, গোড়ায় আছে। কেউ যদি মার খাওয়ার কাজ করে সে মার খাবে না খাবে নি? একটু হানা বলেন না রে বাবু। আপনি মার খাওয়ার কাজ করেছেন, এটা মানেন কি? তাই তো খাচ্ছেন, না হলে খেতেন না। অবশ্যই আপনি কাজ করেছেন মার, এই জন্যই খাচ্ছেন। আমি আগেই বলেছি ব্যতিক্রমে একটু আলোচনা করব, শুনতে হবে। আর আপনাকে মার খেতে হবে, আপনি এই অবস্থা থেকে বেরোতে চাননি, আপনি চাননি আল্লাহ বের করেন, আল্লাহর দরকার নেই আপনাকে বের করার। খাও না, কি দরকার আছে আল্লাহর আপনাকে বের করার? নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে আলোচনা রাখবো, একটু মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। বাংলা জমিনে মুসলমান আপনি বঞ্চিত, তাম ভারতবর্ষের জমিনে আপনি লাঞ্ছিত, তাম বিশ্বে আপনি ঘৃণিত, ফিলিস্তিনের জমিনেও আপনি নির্যাতিত। আমার এই জাতিটা পুরো বিশ্ব জুড়ে নির্যাতিত, মার খাওয়া জাতি। কেন বলেন? একটা কারণ অন্তত বলতে বলেছিলাম, অন্তত একটা বলেন। কেন খাচ্ছেন? মার খাওয়ার কাজ করেছেন। অবশ্যই আপনি মার খাওয়ার কাজ করেছেন, সেজন্য আপনি মার খাচ্ছেন। আপনি কি কাজ করেছেন জানেন? আপনি হক কথা, সত্য কথাটা বলে ফেলেছেন। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, যদি কেউ হক কথা বলে, সত্য কথা বলে, তাকে মার খেতে হবে কিনা হবে নি? এই যুগে হক কথা বলতে আছে নাকি? বলেছেন কেন? বলেছেন তো মরেছেন খান। হক কথাটা কি? আপনি বলে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই হক কথাটা না বললে কি হতো না? না বললে হতো না? বললেন কেন? কাবা বাইতুল্লাহ শরীফে 360টা খোদা। কটা খোদা? 360টা খোদা রাখা আছে। আমার নবী পাক গেলেন, গিয়ে দেখে অবাক হয়ে গেলেন, এত খোদা। এক একজন আবার এক একটা ডিপার্টমেন্ট সামলায়, কে বৃষ্টির ডিপার্টমেন্ট সামলায়, কে ব্যবসার, কে সফরের, কে চাষাবাদের। তো সব কিছু দেখে আমার নবী সহ্য করতে পারলেননি, হকটা বলে ফেললেন লা ইলাহা। এরা তো কোনো ইলাহাই নয়। অতঃপর ইল্লাল্লাহ বলে নতুন একটা খোদাকে এনে দাঁড় করালেন, যার কোনো রূপ নাই, যার কোনো সূরাত নাই, মূর্তি নাই, ছবি নাই, যার কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই লা ইলাহা শব্দ দ্বারা পূর্বের সমস্ত খোদাকে বাতিল করে দিয়েছেন। বাস এই হক কথাটা বলেছেন তো মরেছেন খান। কেন বলতে গেছেন? না বললে কি হতো না? আচ্ছা, আমার নবী যদি বলতেন, এই মক্কার মানুষ শোনো, তোমাদের 360টা খোদা আছে, আছে, অসুবিধা নেই, আমার একটা স্পেশাল খোদা আছে, তিনি হলেন আল্লাহ, কোনো ঝামেলা হতো? কোনো ঝামেলা হতো না, কোনো অশান্তি হতো না। কিন্তু হকটা বলে ফেলেছেন তো ব্যাস। দীর্ঘদিন ধরে মক্কার জমিনে এই অশান্তি চললো, খোদা খোদা করে সমস্যা হলো। অতঃপর কয়েকজন কুরাইশ নেতা আমার নবীর কাছে হাজির হলো, এই মুহাম্মদ, এই সমস্যা আর ভালো লাগছে না, চলো আমরা একটু সমাধান করি, বসে একটু শান্তি চাই। আলোচনায় বসলো, আমার নবীকে প্রস্তাব দিল, মুহাম্মদ এক কাজ করো, আমরা সবাই মিলে কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি, তারপরে তোমরা সবাই মিলে আমাদের খোদাগুলোর ইবাদত করবে। এইভাবে আমরা মিলেমিশে শান্তির সমাজ, সম্প্রীতির সমাজ তৈরি করব। আর এই প্রস্তাব পাওয়ার পরে আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন। কেন জানেন? আমি যদি কোনো কথা বলি আর ওটা যদি পছন্দ না হয়, এরা উঠে গিয়ে বাইরে বলবে মুহাম্মদ শান্তি চাই না, সম্প্রীতি চাই না, এই জন্য আমাদের প্রস্তাব মানেনি।
আমরা গিয়েছিলাম, আমাদের কথা নেয়নি। এজন্য আমার নবী চিন্তায় পড়লেন কি জবাব দেব, কি উত্তর দেব। কেন আমার নবীও তো শান্তি চান, চান না চাননি? সম্প্রীতি চান, কিন্তু চিন্তায় পড়লেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিব বড় চিন্তিত, কি জবাব দেবেন সেটা নিয়ে বড় পেরেশানির মধ্যে রয়েছেন। এই জিবরাইল আমার হাবিবের কাছে আমার তরফ থেকে এই সম্পূর্ণ সূরাটা নিয়ে অবতীর্ণ হও। আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না, কেননা আপনার জন্য আল্লাহ পাক জবাব রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি শুধু আপনার জবান দ্বারা সেটা বলে দিন। কুল হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মক্কার কাফির সম্প্রদায় শোনো শোনো শোনো, লা আবুদু মা তা'বুদুন, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো তোমরাও তার ইবাদত করো না। আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি, আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করবে না। তোমরা যার ইবাদত করো, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না। অতঃপর আমার নবী ক্লিয়ার কাট জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, তোমরা আনন্দের সঙ্গে সেটা পালন করো, আর আমাদের দিন আমাদের জন্য, আমরা আনন্দের সঙ্গে সেটা পালন করব। এই সূরা অবতীর্ণ হলো, অবস্থান ক্লিয়ার হয়ে গেল। তুমি তোমার জায়গা চিনে নাও, আর আমার জায়গাটাও দেখে নাও, ঠিক না বল? অবস্থান ক্লিয়ার। একটা বাগানে অনেক রকমের ফুলের গাছ থাকলে বাগানের সৌন্দর্যটা বেড়ে যায়। আর ইসলাম এটার মান্যতা দিয়েছে। একটা ইসলামী কান্ট্রিতে সমস্ত ধর্মের মানুষ আরামসে বসবাস করতে পারে, কোনো অসুবিধা নাই, প্রেশার নাই, চাপ নাই। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নয়, টানা হিচড়া নয়, প্রেসার ক্রিয়েট করো না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তোমাকে সম্প্রীতি দেখানোর জন্য তোমার খোদা ছেড়ে মুশফিকিন সিদ্দিকীর খোদাকে মেনে নিতে হবে না, আর মুশফিকিন সিদ্দিকীকেও সম্প্রীতি দেখানোর জন্য তার খোদা ছেড়ে তোমার খোদাকে মানার দরকার নেই। তুমি যে খোদায় বিশ্বাসী সে খোদাতেই বিশ্বাস রাখো, আমি যে খোদাকে বিশ্বাস করি সে খোদাতেই বিশ্বাস থাকবে, ঠিক না বল? সম্প্রীতি এটা তো প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে, কথা ঠিক না বল? প্রত্যেক ধর্মের শিক্ষা হলো সমাজে সম্প্রীতি বজায় রাখা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিছু কুচক্রান্ত মানে কুচক্রী মানুষ তারা চক্রান্ত করে, তাদের কিছু বলার নেই, বিষয়টা আলাদা, চেষ্টা করবে অশান্তি লাগানো। কিন্তু প্রত্যেক ধর্মের একই শিক্ষা, সমাজে শান্তি বজায় রাখো, ঠিক বলছি না বলবো? মিলেমিশে থাকো। আমার কথা ভালো করে বুঝবেন, টানা হিচড়া নেই। ইসলাম এটা শিখিয়ে দিয়েছে, তুমি কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু হকটা বলে ফেললে তো অনেকের হজম হয় না। অনেক সময় হক কথা বললে বন্ধু চটে যায়, হক কথা বললে অনেক সময় মা বাপও তো বিগড়ে যায়, ঠিক না বল? তো আপনি হক বললেন কেন? আপনি বলে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষগুলো বলতে লেগেছে, মুহাম্মদ কি বলে? মুহাম্মদ আমাদের দেশে বসবাস করবে, অথচ আমাদের খোদাগুলোকে খোদা বলে মানবে না। আমরা মুহাম্মদকে আমাদের মক্কায় থাকতে দেব না। অনেক জায়গায় এই ট্রেন্ড আজও জারি আছে যে মুহাম্মদ আমাদের দেশে বসবাস করবে, অথচ আমাদের খোদাকে খোদা মানবে না, ওকে থাকতে দেবো না।
ও নওজওয়ানেরা, তরুণেরা, আপনি হক কথাটা বলে ফেলেছেন, সত্য কথাটা বলে ফেলেছেন, এই জন্য আপনি নির্যাতিত, ঘৃণিত, অপমানিত। জি হ্যাঁ, আপনি আজ তামাম বিশ্ব জুড়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। এর অন্যতম একটা কারণ কি জানেন? অযোগ্য, অদূরদর্শী ব্যক্তিগুলোকে ধর্মীয় নেতার আসনে আপনি বসিয়ে দিয়েছেন। এটা মনে হয় ভুল বললাম। এখন মুশফিকুন সিদ্দিকী অযোগ্য, তাকে যদি ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেন, এ জাতি সমস্যায় পড়বে না পড়বে না? পড়ছে। নেতা যদি অযোগ্য হয় আর আপনি যদি অযোগ্য নেতার অনুসারী হন, আপনার পরিণতি বড় ভয়ঙ্কর হবে। পক্ষান্তরে নেতা যদি যোগ্য হয়, আপনি যদি সেই যোগ্য নেতার অনুসারী হন, কোনো সমস্যা তৈরি হলে ওই নেতার যোগ্যতা আছে, দক্ষতা আছে, বিচক্ষণতা আছে, তিনি পারেন ওই সমস্যা হ্যান্ডেল করে আপনাকে সমস্যা থেকে বাঁচিয়ে নিতে। কথা ঠিক বলছি না ভুল? বাংলার জমিনের অবস্থা এই ফুরফুরা শরীফে ইদানিং কালে কোনো খবরাখবর আপনারা পেয়েছিলেন? একটু হানা বলেন না। পাননি? কিছুদিন আগে পাননি? টিয়ার গ্যাস ছোড়া এসব পাননি? আগে শুনতেন নাকি? এই সাউন্ডটা ঠিক করো তো, খুব কষ্ট হচ্ছে। ব্যাস মনে হয় বাড়ানো আছে, ব্যাসটা বাড়ানো আছে মনে হয়। এমনি গলা বসে আছে। এই মাইক গলা ভাই একটু আসবেন, মাইক গলা ভাই আপনি যেখানে থাকেন একটু আসবেন। চলেন, যেটা বলছিলাম, তো এই অযোগ্য, অদূরদর্শী ব্যক্তি, এদের কারণে আমাদের এই অবস্থা। ফুরফুরা শরীফের খবরাখবর আপনারা পেয়েছেন ইদানিং কালে কিছু। আচ্ছা, আগে পেতেন? আগে তার মানে আগে সব ভালো মানুষ ছিল, বদমাইশ লোক ছিল না নাকি? তখন বদমাইশ ছিল? ছিল। তারাও বদমাইশি করত, সমাজে অশান্তি লাগানোর চেষ্টা করত, কিন্তু আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা মুশফিকুন সিদ্দিকীর মতো অযোগ্য ছিলেন না। তারা যথেষ্ট দক্ষ ছিলেন, বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন। তারা যখনই দেখেছেন কেউ সমস্যা তৈরি করতে যাচ্ছে, তাদের দক্ষতা, বিচক্ষণতাকে কাজে লাগিয়ে সমস্যাগুলোর সমাধান করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজ মুশফিকুন সিদ্দিকীর মতো ব্যক্তি ইমাম সেজে, আলেম সেজে, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, পীরজাদা, পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আছে। না রয়েছে দক্ষতা, না বিচক্ষণতা, না দূরদর্শিতা, না পারদর্শিতা, না রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সমস্যা তৈরি হলে সমাধান তো দূরের কথা, উল্টে খোঁচা মেরে বাড়িয়ে দেয়। ঠিক বলছি না বল? এটা শুধু বাংলার হাল নয়, পুরো ভারতের একই হাল, পুরো বিশ্বে একই অবস্থা বিরাজমান। ধর্মীয় নেতাগুলো অযোগ্য, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছি, তারা সেখান থেকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। যদি সঠিক দিক নির্দেশনা দিতে পারত, তাহলে আজকে এরকম অবস্থা হতো না। ঠিক বলছি না বল? তারা যদি সঠিকভাবে গাইড করত, আজকে সমাজে অশান্তিটা হতো না। কিন্তু অযোগ্য নেতাকে বসিয়েছেন, সামলান এবার। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে দিনে মুশফিকুন সিদ্দিকীর মতো অযোগ্য, অদূরদর্শী ব্যক্তি যখন ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে থাকে, তখন আপনার পরিণতিটা বড় ভয়ঙ্কর হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি কেন অযোগ্য নেতাকে অনুসরণ করলেন? এটা আপনার মারাত্মক অপরাধ। কেননা মুশফিকুন সিদ্দিকীর মতো নেতাগুলো ধীরে 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 ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। ইসলাম আজকে সীমাবদ্ধ, ইসলাম সীমাবদ্ধ মসজিদে, ইসলাম সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ এই রকম ওয়াজ নসিহতের মতো মাহফিলে। ঠিক বলছি না বল? এর বাইরে আছে ইসলাম? আপনার দোকানে নেই, বাজারে নেই, আপনার পরিবারে নেই। ঠিক বলছি না বল? এই কটা জায়গায় সীমাবদ্ধ, মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসা। এর বাইরে ইসলাম আছে? একটু হানা বলেন না রে বাবু।
দেখালে খুশি হব, নেই, রাখিনি। এ আমার মতো নেতাগুলো এই কাজ করেছে। আপনি যখন আমার মতো অযোগ্য ব্যক্তিকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবেন, তখন আমি আপনার 12টা বাজিয়ে দেব, কেননা আমি তো অযোগ্য। এই অদূরদর্শী ধর্মীয় নেতাগুলো কোরআন শরীফটাকে সব জায়গা থেকে সরিয়ে দিয়ে কাটছাঁট করে কয়েকটা জায়গার মধ্যে আটকে দিয়েছে। তাও কেবল ব্যবহারে কোরআন শরীফ ব্যবহার হবে নামাজে, ব্যবহার হবে তাবিজ তাদবীরে, কোরআন শরীফ ব্যবহার হবে ঝাড় ফুঁকে, কোরআন শরীফ আরো ব্যবহার হবে ওয়াজ নসিহতের মতো স্টেজে, কোরআন শরীফ আরো ব্যবহার হবে মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। এর বাইরে আছে কোরআন শরীফের ব্যবহার আর রাখিনি। ব্যবহার হবে নামাজে। আমি নামাজ পড়বো, সূরা দরকার, ইতিহাসের বই থেকে এক পাতা পড়বো তো? একটু হ্যাঁ না বলেন, তাহলে ভূগোল থেকে কোথা থেকে পড়বো? ওই কোরআন শরীফ পড়লাম, ব্যবহার করলাম না করলাম নি? কোরআন শরীফ ব্যবহার হচ্ছে তাবিজ তাদবীরে। আমি তাবিজ দেব, তাদবীর করব বা ঝাড় ফুঁক দেব, কোথা থেকে নেব? ওই ব্যবহার। ফতোয়া নেব, ফরায়েজের হিসাব কোথা থেকে নেব? ওই কোরআন শরীফ ব্যবহার করলাম। ব্যবহার করলাম জলসার স্টেজে, রেফারেন্স দিতে হবে না আমাকে, কোথা থেকে নেব? ওই বেছে নিলাম। আর একটা জায়গা বলেছি মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। ঠিক বললাম না ভুল বললাম?